তৃণমূলের ঘনিষ্ঠ বেআইনি লোহা কারবারিকে গ্রেপ্তারের দাবিতে দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার সামনে বিক্ষোভ বিজেপির। অভিযোগ, তৃণমূলের ঘনিষ্ঠ বেআইনি লোহা কারবারিকে গ্রেপ্তারের দাবিতে শুক্রবার দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার সামনে বিক্ষোভ বিজেপির। অভিযোগ, তৃণমূলের ঘনিষ্ঠ এক বেআইনি লোহা কারবারিকে ধরে এনেও তাকে ছেড়ে দেওয়া হয়েছে। কেন ওই দুষ্কৃতীকে আটক করেও ছেড়ে দেওয়া হলো? এই প্রশ্ন তুলে দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার সামনে তুমুল বিক্ষোভ বিজেপির কর্মী ও সমর্থকদের। সমস্ত তোলাবাজিদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। বন্দে মাতরম, কি বিজেপি জিন্দাবাদ। অভিযোগ, রাজাগুন নামে এক লোহা চোরকে ধরে এনেও ছেড়ে দেওয়া হয়েছে, ফের তাকে গ্রেপ্তার করতে হবে বলে দাবি তুলে থানার সামনে বিক্ষোভ বিজেপির কর্মী সমর্থকদের। যতক্ষণ না পর্যন্ত অভিযুক্তদের গ্রেপ্তার না হচ্ছে ততক্ষণ আন্দোলন জারি থাকবে বলে হুঁশিয়ারি বিজেপি নেতৃত্বের। এদিন এই প্রসঙ্গে বিজেপির মন্ডল ভাইস প্রেসিডেন্ট সোমনাথ চক্রবর্তী বলেন, রাজাগুনের বিরুদ্ধে প্রচুর রিপোর্ট রয়েছে, অনৈতিক কাজ করেছে, তারা সন্ত্রাস চালিয়েছে, তাদের অ্যারেস্ট করার পর তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। যতক্ষণ না অপরাধীরা আবারও অ্যারেস্ট না হয় এই আন্দোলন চলবে। 23 নম্বর ওয়ার্ডে একজন বিখ্যাত তোলাবাজ তৃণমূলের আমল থেকে তোলাবাজি করছে, যার নাম সুদীপ্ত গুণ, ডাকনাম রাজা। এই রাজার বিরুদ্ধে স্পেসিফিক এই তৃণমূল আমলে প্রচুর রিপোর্ট রয়েছে। বিভিন্ন অসৎ উপায় অবলম্বন করে সেখানে টাকা রোজগার করেছে, সাধারণ মানুষকে পাট্টা দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা তুলেছে। বিওজিএলের সামনে যে ফরেস্ট আছে সেই ফরেস্টে সোনাঝুরি গাছ, নিম গাছ কেটে সেখানে বসতি স্থাপন করিয়েছে। মালদা, মুর্শিদাবাদ থেকে রোহিঙ্গা মুসলমানদের নিয়ে এসে সেখানে বসতি স্থাপন করেছে। সে কি করেছে, সে বিওজিএলের যে সরকারি স্কুল, সেই স্কুল জবরদখল করে সেখানে ভাড়া খাটাচ্ছে। বিওজিএলের যে সমস্ত ঘরগুলো খালি আছে সেই খালি ঘরগুলোতে জবরদখল করে সেখানে ভাড়া খাটাচ্ছে। এবং বিওজিএল কলোনির উল্টো দিকে একটি আশ্রম রয়েছে, সূর্য আশ্রম, সেখানে দীর্ঘদিন ধরে একটি আদিবাসী মহিলা কাজ করতেন। সেই মহিলাকে নিদারুণ অত্যাচার করে, শারীরিক নির্যাতন করে তাকে সেখান থেকে তাড়িয়েছে। তো এই ধরনের অ্যান্টি সোশ্যাল, এবং শুধুমাত্র এখানে যে এই কাজটা একামাত্র রাজা গুই করেছে তা নয়, সুদীপ্ত গুণ, রাজা গুইয়ের সঙ্গে আরও যারা আছে তারা হচ্ছে সুকান্ত দাস ওরফে লিটল, এছাড়া আছে তন্ময় গুহ ওরফে গোপী, এছাড়া রয়েছে সুকান্ত পাত্র, এছাড়া সুবীর ঘোষ। এরা একটা চক্র তৈরি করেছিল। সেই চক্র করে পুরো 23 নম্বর ওয়ার্ড জুড়ে, শুধু বিওজিএল নয়, নবীনপল্লী থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে এরা সন্ত্রাস চালিয়েছে। এখন আমাদের যেটা কালকে রাজা গুইকে অ্যারেস্ট করা হলো, অ্যারেস্ট করার পরে রাতের অন্ধকারে তাকে ছেড়ে দেওয়া হলো। আমরা থানা যখন কোর্টে তাকে পুলিশ করবো বলে সেখানে অপেক্ষা করছি, দেখলাম তাকে পুলিশ করা হলো না। একে একে যাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল কালকে রাতে তাদের প্রত্যেকে অ্যারেস্ট করা হয়েছে, কোর্টে পুলিশ করা হলো। আমি এখানে এলাম, এসে যখন ওসিকে জিজ্ঞেস করছি যে কেন রাজা গুইকে এখনো পর্যন্ত আপনারা কোর্টে পুলিশ করলেন না, উনি আমাকে বলছেন যে রাজা গুইকে কি কোর্টে পুলিশ করতে হবে। আমি ওনাকে বললাম যে নিশ্চয়ই, আপনি যখন তাকে অ্যারেস্ট করেছেন সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী আপনাকে তাকে কোর্টে পুলিশ করতে হবে, আপনি কেন তাকে ছেড়ে দিলেন? তিনি আমাকে কোনো সদুত্তর দিতে পারলেন না। তাই আমাদের এই আন্দোলন যতক্ষণ পর্যন্ত না এই ক্রিমিনাল রাজা এবং যে 4 জনের নাম করলাম যারা এই ঘটনাটা 23 নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ধরে তোলাবাজি করেছে এবং তাদের যারা মাথা আছে তাদের অ্যারেস্ট না হবে, আমাদের এই আন্দোলন চলবে। অপরদিকে এই প্রসঙ্গে অন্য এক বিজেপি কর্মী জানান, আজ আন্দোলনে নামতে বাধ্য হয়েছি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্বচ্ছ দুর্নীতি মুক্ত প্রশাসন গড়ার অঙ্গীকার নিয়েছেন, তবে রাজাগুন এখনো তোলাবাজি চালিয়ে যাচ্ছে, তাকে রাতের অন্ধকারে ছেড়ে দেওয়া হয়েছে। কি কারণে তাকে ছাড়া হলো তা না জানা পর্যন্ত আন্দোলন চলবে। আজকে আমাদের এখানে আন্দোলন করতে আমরা বাধ্য হয়েছি, কারণ আপনারা দেখেছেন শপথ নেওয়ার পর থেকেই আমাদের মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় স্বচ্ছ প্রশাসন, দুর্নীতিমুক্ত প্রশাসন, তোলাবাজ মুক্ত প্রশাসন গড়ার অঙ্গীকার নিয়েছেন এবং সেই মতো নির্দেশ পাঠিয়েছেন। অথচ আমরা দেখতে পাচ্ছি আজকে দুর্গাপুরে কোর্টে কয়েকজন তোলাবাজ সহ দুষ্কৃতীদের গ্রেপ্তার করা কোর্টে পেশ করা হয়েছে। অথচ গতকাল রাজা গুণ নামক এক সমাজ বিরোধী তোলাবাজ, যে এখনও তার তোলাবাজি কাজকর্ম চালিয়ে যাচ্ছে, যার বাড়িতে দুটো আর্মস রয়েছে এবং আর্মস নিয়ে ঘুরে বেড়ায়, সেই তোলাবাজ, কুখ্যাত তোলাবাজ রাজা গুণকে ছেড়ে দেওয়া হয়েছে রাতের অন্ধকারে। তো কী কারণে ছেড়ে দেওয়া হয়েছে তার আমরা সঠিক কারণ জানার জন্য আজকে আমরা থানায় জমায়েত হয়েছি এবং ওসির কাছে সদর্থক উত্তর না পাওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। দুর্গাপুর থেকে সাধারণ রুজের রিপোর্ট, পাবলিক টাইমস।
समाज सेवा के पथ पर हमेशा अग्रसर लायंस क्लब ऑफ रानीगंज द्वारा संचालित नेत्र चिकित्सा के क्षेत्र में विश्वसनीय लायंस एमजेएम आई हॉस्पिटल। लायंस एमजेएम आई हॉस्पिटल के अनुभवी नेत्र विशेषज्ञ द्वारा नेत्र जांच एवं अत्याधुनिक मेडिकल इक्विपमेंट, पैथोलॉजिकल लेबोरेटरी, एक्सरे के बाद अनुभवी चिकित्सकों द्वारा सफल नेत्र ऑपरेशन किया जाता है। हमारे अनुभवी नेत्र विशेषज्ञ डॉक्टर शिवाजी सरकार, डॉक्टर अब्दुल कयूम, डॉक्टर चित्रांशु सामंत और डॉक्टर उत्पल पाल का लाभ दूर दराज से आए मरीजों को मिलता है। रानीगंज आई हॉस्पिटल के साथ जुड़ा बेहतर चिकित्सा का एक और पहल रानीगंज लायंस राम अवतार बाजोरिया मेमोरियल डायबिटिक केयर सेंटर। यहाँ भी मरीजों को मिलेंगे अनुभवी चिकित्सक एवं अत्याधुनिक लैब की सुविधा। रानीगंज लायंस एमजेएम आई हॉस्पिटल की बेहतर चिकित्सा के लिए दक्षिण बंगाल ही नहीं बल्कि झारखंड, बिहार एवं ओडिशा राज्य से भी मरीज चिकित्सा कराने आते हैं। मरीजों के सुविधार्थ उपलब्ध है 24 घंटे एम्बुलेंस एवं हाइजीनिक रेस्टोरेंट की सुविधा। रानीगंज लायंस एमजेएम आई हॉस्पिटल, NSB रोड, रानीगंज। कॉन्टैक्ट नंबर 0341 244 5205, 244 3205, 244 5242।